আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, এখনও প্রস্তুত হয়নি এইচএসসির ফল প্রকাশের প্রস্তাবনা। এটা নিয়ে আজকে একটা আপডেট আসছে তোমাদের এইচএসসির রেজাল্ট নিয়ে। দেখো, আজকে 26শে আগস্ট এবং বিকেল 2টোর সময় এই আপডেটটি এসেছে, সর্বশেষ আপডেট এটি। এখন দেখো, সম্পূর্ণ আপডেটটি আমি পরে শোনাচ্ছি, তোমরা একটু ধৈর্য সহকারে শুনবা, কারণ এটা হচ্ছে তোমরা এখন রেজাল্টের জন্য অপেক্ষা করতেছো, আর রেজাল্টটা এখন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার কারণে এটা নিয়ে কী বলছে পত্রিকায় পুরো নিউজটাই আমি পরে শোনাচ্ছি, তোমরা ধৈর্য সহকারে একটু শুনবা। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি। বেশ কিছু বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ছাত্র জনতার আন্দোলনের জেরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো গত 20 আগস্ট বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে কী উপায়ে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে সে বিষয়ে প্রস্তাবনা প্রস্তুত করার দায়িত্ব পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টরা। তবে সে প্রস্তাবনায় এখনও প্রস্তুত হয়নি। অনেক ভিডিওতে তুমি দেখবা বা দেখে ফেলেছো যে সাবজেক্ট ম্যাপিংয়ের কথা বলা হয়েছে বিভিন্ন। এখন আবার নতুন একটা নাটক শুরু করেছে যে এখন পর্যন্ত ঠিকই হয় নাই যে কিভাবে তোমাদের রেজাল্টটা দিবে। যদিও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসি ও সমান পরীক্ষাগুলো ফলাফল 40 দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছিল। প্রাথমিকভাবে যে সাবজেক্ট ম্যাপিংয়ের কথা বলছে এখনও সেটা হয় কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। কারণ হচ্ছে এখন যেটা জানালো পত্রিকা, সোমবার 26শে আগস্ট দুপুরে ডেইলি ক্যাম্পাসকে তথ্যটি নিশ্চিত করছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার। তিনি জানান, এইচএসসির ফল প্রকাশ নিয়ে নানা রকম প্রস্তাবনা আমাদের কাছে এসেছে। মানে ওই যে সাবজেক্ট ম্যাপিং, এটাও একটা প্রস্তাবনা ছিল, কিন্তু সেটাই যে করা হবে তা এখনও তারা সিদ্ধান্ত নিতে পারেনি বা কনফার্ম করেনি। আমরা একদিন বসছিলেও প্রস্তাবনাগুলো যাচাই বাছাই করেছি, তবে এখনও কাজ বাকি। এরই মধ্যে শুরু হয়েছে বন্যা। আপাতত আমরা বন্যার ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ করছি, সার্বিক বিষয়ের পর্যালোচনা করে এ প্রস্তাব চূড়ান্ত হবে। তার মানে এখনও চূড়ান্ত হয়নি যে তোমাদের সাবজেক্ট ম্যাপিং বা সরাসরি অটো এ প্লাস দেওয়া হবে না অটো পাস দেওয়া হবে। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের যে প্রস্তাবনা প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়েছে সেটি এখনও এসে পৌঁছয়নি। তার মানে এখনও তোমাদের সেটা কনফার্ম হয়নি। ওই প্রস্তাবনা আসলে যাচাই বাছাই করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিক্ষা উপদেষ্টা মহোদয়, সিনিয়র সচিব মহোদয় অনুমোদন ক্রমে তা চূড়ান্ত হবে। দেখো, চূড়ান্ত এখনো কিন্তু হয়নি। এরপর চূড়ান্তভাবে বলা যাবে কি উপায়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তার মানে এখনো চূড়ান্ত হয় নাই। চূড়ান্ত হইলে তোমাদের জানিয়ে দেবে কোন উপায়ে। তোমাদের এখানে দেখো সুস্পষ্টভাবে বলা হয়েছে যে এখনো উপায়টা, এই যে এখনো উপায় কি উপায় করা হবে তা এখনো হয়নি, সিদ্ধান্ত হয়নি, হইলে তোমাদের জানিয়ে দেবে। এরপরে যেগুলো আছে এগুলো তোমাদের জানা যে 21 আগস্ট থেকে এগুলো কি হয়েছিল, যে সিদ্ধান্ত দিয়েছিল। এখন বিষয়টা হচ্ছে, দেখো, সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টা তারা একটা প্রস্তাবনা দিয়েছে, কিন্তু সেটা যে এখনো মেনে নিয়েছে শিক্ষা বোর্ড সেটা বলে নাই, সেটাই ক্লিয়ার করে দিল এইমাত্র। এখন দেখি অন্যদিকে কোন দিকে আবার নাটক শুরু হয়। যাই হোক, যাই করুক, আমি চাই এইচএসসি 2024 পরীক্ষার্থীরা অনেক স্ট্রাগল করেছে, অনেক ফাইটের ব্যাচ, তারা অনেক ফাইট করেছে এবং তারা অনেক কিছু সহ্য করেছে। এজন্য তাদের আর হয়রানি না করে আমি আশা করি তোমাদের যেন একটা ভালো রেজাল্ট হয়। সেটা যেভাবেই তারা তৈরি করুক, কোনভাবে তৈরি করে এটা দেখার বিষয় না, যেন সবার রেজাল্টটা ভালো হয় এমন শুভকামনা রইল। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আশা করি সবার রেজাল্ট ভালো হইবে।